প্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর 15 জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। তাদের অবশ্যই আদালতে আনতে হবে। 15 সেনা কর্মকর্তা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন সেনা সদরের সংবাদ সম্মেলনে 11 অক্টোবর। একদিন পরেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম এই কথা বলেন এবং সেনা সদরে সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানিয়েছেন তাজুল ইসলাম। এবং তিনি বলছেন যে আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিক কোনো ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেনি আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেখান থেকেই আমরা আমলে নিচ্ছি এবং যেহেতু আমরা জানি না তাই এই বিষয়ে আমি মন্তব্য করব না। এবং আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে দিতে হবে, এটাই বিধান। এখানে মানে সেনা সদর থেকেও বলা হয়েছে যে ওনাদেরকে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র দেয়নি, ওনারা মিডিয়ার মাধ্যমে দেখে তাদেরকে সেনা হেফাজতে এনেছেন। আবার তাজুল ইসলামও বলছেন যে ওনাদেরকে জানানো হয়নি, সেনা সদরের সংবাদ সম্মেলন দেখে ওনারা জানতে পেরেছেন যে 15 জনকে ওনারা সেনা হেফাজতে নিয়েছেন। তো আসলে এখানে সব গণমাধ্যমের মাধ্যমে শুনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু লিগ্যালি আসলে কাগজপত্র কে দিচ্ছে দিচ্ছে না সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েই গেল। বলা হয়েছে যে বিগত আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের 2টি এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলায় গত 8 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে তুমুল আলোচনা এবং তাদের গ্রেফতার দাবি উঠলে সেনা সদরে এই বিষয়ে তাদের অবস্থান প্রকাশ করে জানান সেনাবাহিনীর ন্যায় বিচারের পক্ষে এবং হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদেরকে আরো বলেন যে সংবিধানে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও আছে যে ফৌজদারি কার্যবিধিতেও আছে যে এখানে গ্রেফতার করা হোক, তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে সেইটুকু ছাড়া 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে, এটাই আইনের বিধান। বিষয়টি নিয়ে ব্যাখ্যা করে তাজুল ইসলাম বলেন যে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নয়, সংবিধানের একটি স্বীকৃতি যে গ্রেফতার করে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না। যদি আদালত আপনাকে আটক করার অথরিটি দেন, কেবল তখনই আটক করতে পারেন যাকে যখনই গ্রেফতার করা হবে আদালতের বিধান হচ্ছে তখনই তাকে আদালতে আনতে হবে। আদালত তাকে আটক রাখতে বললে আটক রাখা যাবে, আদালত তাকে জামিন দিয়ে ছেড়ে দিতে পারেন। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার কর্তৃপক্ষ কর্তৃক তখন আদালতের কাছে চলে যায়, এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। এর আগে সেনা সদরের সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আনুষ্ঠানিকভাবে তারা কোনো কিছুই পাননি, তবে তারা চাকরির ওই কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার পদক্ষেপ নেন তারা। তো প্রিয় দর্শক, আমরা আবারও যে কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।